শীতকাল এখনো শেষ হয়নি, অন্যদিকে তোমার দাদার কিন্তু উস্তে আনার পর্ব শুরু হয়ে গেছে। আর এদিকে তো শ্বশুরমশাই কালকে এক বিশাল বড় শোল মাছ এনে রেখেছে। আর অন্যদিকে দরজা খুলেই দেখি যে শাশুড়ি মা কত কি সবজি রেখে কোথায় যেন চলে গেছে। তো হ্যালো এভরিওয়ান, জিতুস মম কিচেনে তোমাদের আবারও স্বাগতম। তো শুনলে তো কতজন কত কি এনেছে। তো আজকে সব কিছুই কিন্তু অল্প অল্প রান্না করেছিলাম। তো কি দেখি আজকে রান্না করলাম না করলাম সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর তারপরে ঘুম থেকে দরজা খুলেই দেখি যে শাশুড়ি মা হয়তো আগেই এসে গিয়েছিল, এসে সে দেখেছে যে দরজা এখনও খোলা হয়নি, আমি ঘুম থেকে উঠিনি, তাই দেখে কিন্তু সে আর ডাকেনি, যেহেতু আসলে আমরা অনেক রাত্রে ঘুমাই। তো তোমাদের দাদা আসে অনেক রাত হয়ে যায়, সেজন্য শুতে শুতেও কিন্তু অনেক রাত হয়ে যায়, আর উঠতেও একটু অনেক সময় দেরি হয়ে যায়। তো শাশুড়ি মায়ের জন্য আর ডাকেনি, সে কিন্তু এসে দরজার কাছে কিছু সবজি রেখে দিয়েই কিন্তু চলে গেছিলো। তো উঠে দরজা খুলেই দেখতেছি যে মিষ্টি কুমড়ো, ব্রোকলি, আরও বিভিন্ন রকম সবজি সে রেখে গিয়েছে দরজার কাছে। তো অন্যদিকে কিন্তু শ্বশুরমশাই কালকে এক শোল মাছ এনে রেখেছিল, আবার সঙ্গে লাউও কিনে পাঠিয়ে দিয়েছি, আবার চুই ঝালও, মানে চুই ঝাল দিয়ে লাউ দিয়ে আর শোল মাছ দিয়ে সে খাবে। তো এদিকে তোমার দাদা কিন্তু নিয়ে এসেছে উস্তে। তো তিনজনের তিন রকম জিনিস। এদিকে ভাবলাম যে উস্তে ভাজি করলে তো ছেলে খেতে পারবে না, তো এই জন্য কিন্তু কিছু মিষ্টি কুমড়ো ভাজি করে নিলাম যাতে ও খেতে পারে, ওটা শুধুমাত্র ওর জন্যই করেছি অল্প করে। আর সঙ্গে কিন্তু রান্না করে নিয়েছিলাম উস্তে ভাজি। উস্তে ভাজি না করলে আবার আরেকজনের মুখ ভার হয়ে যাবে, সে বলবে যে এনেছি কেন করনি। তো এই জন্য কিন্তু সবারই তো মন রক্ষা করতে হবে, এই জন্য কিন্তু উস্তে ভাজিটাও করে নিয়েছিলাম। তো অন্যদিকে শ্বশুরমশাইয়ের শোল মাছ কালকে এনেছিল, কালকে রান্না করতে পারিনি, আজকে যদি রান্না করি তারও মুখ ভার হয়ে যাবে। তো কি আর করার, সব কিছুই রান্না করে নিলাম। তো শোল মাছটা কিন্তু আমি প্রথমে হ্যাঁ রান্না করতে চেয়েছিলাম, কিন্তু আসলে যেহেতু অনেক বড় ছিল আমি পারছিলাম না আসলে, মানে এমনি কাটতে পারতাম, কিন্তু যেহেতু জ্যান্ত অবস্থায় আসলে কাটাটা একটু ডিফিকাল্ট বড় মাছ। তো এই জন্যে কিন্তু ওটা শাশুড়ি মার জন্য রেখে দিয়েছিলাম, উনি এসে কেটে দেবে বলে। আমি এর জন্যে আগে ভাজি আইটেমগুলো সব করে নিয়েছিলাম, আর তারপরে কিন্তু আমি ঝোল করার জন্য আগে থেকে তরকারিটা কষিয়ে মশলা দিয়ে কিন্তু তুলে দিয়েছিলাম। তো তারপরে কিন্তু কিছুক্ষণ জাল করে নিয়েছিলাম, জাল করে নিয়ে কিন্তু শাশুড়ি মায়ের মধ্যে চলে এসেছিলো। তারপরে কিন্তু মাছটা এই যে দেখতেই পাচ্ছ ফুটে দিয়েছে। তো তারপরে কিন্তু আমি এটাকে লবণ হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমি ঝোলটাকে একটু নামিয়ে রেখেছিলাম, তারপরে মাছগুলোকে কুটা হয়ে গেলে ভালো করে ভেজে নিলাম, ভেজে নিয়ে কিন্তু ঝোলের সঙ্গে অ্যাড করে দিয়েছিলাম, অ্যাড করে দিয়ে একটু কিছুক্ষণ নেড়ে চেড়ে কিন্তু তারপরে আমি নামিয়ে নিয়েছিলাম। তো এখানে কিন্তু আমি শোল মাছটা রান্না করেছি একেবারেই সিম্পলভাবে, আসলে লাউয়ের তরকারিতে বেশি মশলা কিন্তু একদমই ভালো লাগে না। তো আমি এখানে কিন্তু অন্যান্য দিন আমি কিন্তু রাঁধুনি সম্বরা দিয়ে আসলে বেশিরভাগ লাউটা রান্না করি, কিন্তু যেহেতু একটু বড় মাছ আমি ভাবছিলাম যে একটু হালকা মশলা ইউজ করি, তো সেই ক্ষেত্রে আমি জিরে ফোড়ন এবং সামান্য একটু জিরে কিন্তু এখানে বেটে দিয়েছিলাম। আর সঙ্গে কিন্তু আমার শ্বশুরের স্পেশাল চুই, সে সব কিছুতে পছন্দ করে, চুইটা তো দিয়েইছিলাম। তো খেতে কিন্তু বেশ ভালোই লেগেছিল, তোমার দাদা তো 2-3 বার নিয়ে খেয়েছে, বলছিল যে আসলে ভালো হয়েছে খুব ঝোলটা। আসলে এরকম বড় শোল মাছ দিয়ে লাউ দিয়ে কিন্তু খেতে আসলেই অসাধারণ লাগে।